বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহার করে ভারতের পূর্বাঞ্চলীয় ৭টি রাজ্য উপকৃত হতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর মিরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন অর্থনীতিবিদ ডক্টর গোলাম রসুল। আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে প্রথম যে প্রশ্নটা করতে চাই তা হচ্ছে যে প্রধান উপদেষ্টা বলেছেন বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহার করে ভারতের পূর্বাঞ্চলীয় ৭টি রাজ্য উপকৃত হতে পারে। এর মধ্য দিয়ে আসলে তিনি কি ইঙ্গিত দিয়েছেন? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ধন্যবাদ আপনাকে। মাননীয় প্রধান উপদেষ্টা যে কথাটি বলেছেন, আসলে সমুদ্র বন্দর হচ্ছে যে কোনো একটা দেশের অ্যাসেট, কৌশলগত অ্যাসেট। আমরা অনেক ভাগ্যবান যে আমাদের বাংলাদেশে আমরা কয়েকটি সমুদ্র বন্দর আছে। আমাদের চিটাগং পোর্ট হচ্ছে আমাদের সবচেয়ে বড় এবং ব্যস্ত সমুদ্র বন্দর, এবং আমাদের সমুদ্র বন্দরের চিটাগং পোর্টের পাশে যেটা আছে ইন্ডিয়ার 7 সিস্টার বলা হয়, যেখানে 7টি দেশ তারা সাতটি যে ইন্ডিয়ার রাজ্য ল্যান্ডলক, ত্রিপুরা, আসাম, মিজোরাম, মণিপুর, অরুণাচল, নাগাল্যান্ড। এই এবং এর সাথে যদি আমরা ধরি পাশে নেপাল এবং ভুটান, তারাও কিন্তু ল্যান্ডলক। এবং নেপাল ভুটান বহুদিন থেকে বলছে তারা বাংলাদেশের সিপোর্ট গুলো ব্যবহার করতে চায়। এবং ইন্ডিয়ার সাথে বাংলাদেশে 2018 সালে একটা চুক্তি হয়েছে দুই সরকারের মধ্যে, যে আমাদের বাংলাদেশের পোর্টগুলো ব্যবহার করার সুযোগ করার জন্য ইন্ডিয়ার 7 সিস্টেম। এবং সেই ক্ষেত্রে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যেটি বলেছেন যে আসলে যে সমুদ্র বন্দর যে কোনো দেশেরই একটা অ্যাসেট, এবং এই অ্যাসেটটা বাংলা চিটাগং আমাদের যে পোর্ট, এটা কিন্তু শুধু বাংলাদেশের জন্য না, আমাদের একটা রিজিওনাল হাব হয়ে যেতে পারে। আমাদের এই অঞ্চলের ট্রেড এবং কমার্সের জন্য একটা একটা রিজিওনাল হাব হতে পারে। যেমন আমরা সিঙ্গাপুরে দেখছি, আমরা হংকং এ দেখছি, এবং আমরা নেদারল্যান্ডসের যে রটারডাম পোর্ট, সেই রটারডাম পোর্ট পুরো ইউরোপকে সার্ভিস দিচ্ছে। কাজেই আমাদের চিটাগং পোর্ট যদি আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি, অবশ্যই এটা আমাদের যে ইন্ডিয়ার যে 7 সিস্টার, তাদের যে বিরাট অসুবিধা তারা ফেল করছে। যেমন আমি একটা উদাহরণ দিই, ত্রিপুরা থেকে কলকাতায় যাইতে একটা একটা ট্রাকের সেটা দূরত্ব হচ্ছে প্রায় 1500 কিলোমিটার, অথচ ত্রিপুরা থেকে আমাদের চিটাগং পোর্ট হচ্ছে মাত্র 75 কিলোমিটার দূরত্ব। তো আপনি যদি ত্রিপুরা থেকে কলকাতা পোর্টে যেতে হয়, তাদের যে খরচ করবে, তাদের যে সময় লাগবে, তারা যদি আমাদের কলকাতা পোর্ট ব্যবহার করতে পারে, তাহলে তাদের খরচ এবং দূরত্ব অনেক কমে যাবে। এবং সেই ক্ষেত্রে আরেকটা বিষয় একটু জানার ছিল যে গভীর সমুদ্র বন্দর বাংলাদেশের অর্থনীতিতে কতটা সম্ভাবনাময়? এটা একটা বিরাট সম্ভাবনা। আমি আগেই বলছি যে সমুদ্র বন্দর যে কোনো দেশের একটা বিরাট অ্যাসেট, কৌশলগত অ্যাসেট। এবং চিটাগং পোর্ট এবং আমাদের যেটা মাতারবাড়িতে এখন গভীর সমুদ্র বন্দর হচ্ছে, এটা কিন্তু আমাদের দেশের জন্য বিরাট সম্পদ এবং আমাদের অর্থনীতিতে একটা বিরাট পজিটিভ প্রভাব ফেলতে পারে। কারণ আমাদের দেশে ব্যবসা বাণিজ্য বাড়ছে, আমাদের আন্তর্জাতিক বাণিজ্য বাড়ছে। এখন আন্তর্জাতিক বাণিজ্য মানেই হচ্ছে সেটা সমুদ্রপথের বাণিজ্য। এবং আমাদের যে যে এই সমুদ্র বন্দর, বিশেষ করে যে গভীর সমুদ্র বন্দর যেটা হচ্ছে এবং চিটাগং পোর্টের যেটা মডার্নাইজেশন হচ্ছে, এটা যদি হয় তাহলে আমাদের বাংলাদেশের অর্থনীতি একটা ভালো পজিটিভ। সেই ক্ষেত্রে কিন্তু আসলে সম্ভাবনাময় সমুদ্র অর্থনীতিকে বাংলাদেশ এখনো সেইভাবে কাজে লাগাতে পারছে না। কিন্তু কেন এমন হচ্ছে, এই সম্ভাবনাকে কাজে লাগাতে আসলে আপনার পরামর্শ কি? অবশ্যই আপনি ঠিকই বলেছেন, আমরা কিন্তু এখন আমাদের যে সমুদ্র বন্দরকে সম্ভাবনা যেটা আছে এর পুরোপুরি কাজে লাগাইতে পারি। এর একটা বিরাট বিরাট বাধা ছিল যেটা আমাদের নিজেদের, যে আমাদের চিটাগং পোর্টটা এটা 200-250 বছর পুরনো পোর্ট, কিন্তু এটা ক্ষমতা দিন দিন বাড়ছে। কিন্তু আমাদের যেটা ছিল গভীর সমুদ্র বন্দর ছিল না। গভীর সমুদ্র বন্দর না থাকার কারণে আমাদের এই যে বড় বড় জাহাজগুলো আমাদের চিটাগং পোর্টে ভিড়তে পারতো না। এখন যেটা মাতারবাড়ি পোর্ট যেটা হচ্ছে, এটা কিন্তু আমাদের সেই সুযোগটা বাড়াই দিচ্ছে। এখন আমাদের বড় বড় জাহাজগুলো আমাদের মাতারবাড়ি পোর্টের ভিড়তে পারবে, যার ফলে এটা আমাদের একটা নতুন দুয়ার খুলবে। এবং এর ফলে যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের অর্থনীতি, এবং আমরা যদি চাই আমরা বাংলাদেশের কৌশলগত অবস্থানকে ব্যবহার করি আমাদের চিটাগং এবং বাংলাদেশকে আমরা এই অঞ্চলের একটা রিজিওনাল ট্রেডের হাবে পরিণত করতে পারি। শুধু নর্থ ইস্ট ইন্ডিয়াই নয়, এটা যদি আমরা নেপালের কথা ধরেন, ভুটানের কথা ধরেন, এবং এটা এই অঞ্চলের জন্য একটা বিরাট একটা রিজিওনাল ট্রেড হাব হতে পারে। এবং আমরা
তখন এই পোর্টে চিটাগং পোর্ট, আমাদের মংলা পোর্ট, পায়রা পোর্ট, এই পোর্টগুলোর ব্যবহার আরো অপটিমাম হবে, এটা ব্যবহার আরো বাড়বে। এবং এর ফলে যেটা হয়, পোর্টের ফলে যেটা হয় শুধু ট্রেডই না, ট্রেডের ফলে ইনওয়ার্ড, ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি গড়ে ওঠে, সার্ভিস সেক্টর গড়ে ওঠে, ব্যাংকিং সেক্টর গড়ে ওঠে, ট্রান্সপোর্ট সেক্টর গড়ে ওঠে। কারণ সেই সুযোগগুলো এবং সেখানে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, নতুন ব্যবসা বাণিজ্য সৃষ্টি হবে এবং অর্থনীতিতে আর একটা পজিটিভ প্রভাব পড়বে। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।